রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নতুন করে আওয়ামী লীগের উপর চাপ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, সহসা আওয়ামী লীগের কামব্যাকের সুযোগ নেই। বিবিসি বাংলাকে তিনি বলেন, এবার আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য নির্ধারক হবে দুইটি বিষয়: এক, নেতৃত্ব দিয়ে দলটি কি করতে পারে, এবং দুই, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে তো তাকে একটা পটভূমি তৈরি করতে হবে। এখন যে সরকার আছে বা যে সরকার আসবে, তারা যদি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, সেই সুযোগটা আবার আওয়ামী লীগ নিয়ে নেবে। নিষিদ্ধ করলেই যে কামব্যাক করতে পারবে না এমন তো কোনো কথা নাই। জামায়াত তো জীবনে 4 বার নিষিদ্ধ হয়েছে, জামায়াত তো আছে। আওয়ামী লীগের কামব্যাক করার শর্তগুলো তৈরি করে দেবে। আওয়ামী লীগের নিজেকে কিছু করতে হবে, অ্যাটলিস্ট অনুঘটক হিসেবে, এবং তার প্রতিপক্ষ এখন যারা মাঠে আছে তারা যদি তাদের ব্যর্থতার মাধ্যমে শর্ত তৈরি করে দেয়, এই দুটোর মিথস্ক্রিয়ায় আওয়ামী লীগ সুবিধাটা পাবে। তো সেটার সময়টা বলা যাচ্ছে না। এটা এমনকি 5 বছরের মধ্যে হতে পারে, 15 বছরও লাগতে পারে, বলা যাচ্ছে না। এখানে আরেকটা কথা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপরেও নির্ভর করবে, বলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সময় সাপেক্ষ হবে। আওয়ামী লীগের নির্যাতনের দুঃশাসনের স্মৃতিটা এত প্রবল, এত জীবন্ত যে সহসা কামব্যাক করা সম্ভব হবে না, যদি না এখনকার সরকার বা পরবর্তী সরকার ব্যর্থ হয়। কারণ জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি পরবর্তী সরকারের মাধ্যমে না হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হবে। মানুষ বলতে শুরু করবে যে আমরা আগেই ভালো ছিলাম।